ফল আপনারা পাবেন। এবং যদি কোনো ভুলবশত সোজা রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আপনাদের ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে আপনারা প্রভু জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিন এবং উল্টো রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই পালন করবেন। দেখুন বন্ধুরা, সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলি গ্রহণ করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ অনেকেরই মনে প্রশ্ন জাগে। সেগুলি নিষেধ করার পেছনে কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই খাবারগুলি আমাদের শরীরের জন্য অনুপযুক্ত, সেগুলি খেলে হয়তো আমাদের শরীরে সেটি সঠিকভাবে হজম হবে না, তার ফলে নানা রকম পেটের রোগ হতে পারে। কিছু কিছু খাবার আছে যেগুলি স্বাদের জন্য সেদিন খাওয়া যায় না, এর ফলে সম্পর্ক খারাপ হয়, গৃহে অশান্তি বাধে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি চেষ্টা করবেন মেনে চলার, আর কিছু মানুন বা না মানুন, কারণ খাদ্য এমন একটি জিনিস যেটা আমরা প্রতিদিন গ্রহণ করি এবং তিথি হিসেবে মেনে চললে শরীর সুস্থ থাকে। সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি হচ্ছে উল্টো রথ। হিন্দু ধর্মে জগন্নাথ পুজোর দিনকে অতি পবিত্র বলে মনে করা হয়। সোজা রথ ও উল্টো রথের দিনে বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই দিনে যে কোনো রকম শুভ কাজ করা যায় এবং সেই শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখারও দরকার হয় না। এই দিনটির মাহাত্ম্য এতটাই বেশি। বন্ধুরা, সোজা রথের মতো উল্টো রথের দিনেও প্রভু জগন্নাথ দেবের পুজো কিন্তু অবশ্যই করা উচিত এবং এদিন প্রথম যে খাবারটি বর্জন করা উচিত সেটি হচ্ছে যে কোনো রকমের আমিষ জাতীয় খাবার। আপনি জগন্নাথ দেবের পুজো করবেন, এদিকে আমিষ জাতীয় খাবার খাবেন, তাহলে পুজোর কোনো ফলই আপনি পাবেন না। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার। দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের কোনো শাক, বিশেষ করে কলমি শাক রথযাত্রা উল্টো রথের দিন খাওয়া নিষিদ্ধ থাকে। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। তাছাড়া আরও একটি শাক হচ্ছে, সেটি হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটিও রথের এই দুদিন খাওয়া উচিত নয়, এর ফলে পেটে নানা রকম